তুমি যদি আলেম হয়ে থাকো, তুমি যদি মাদ্রাসায় পড়াশোনা কইরা থাকো, একটু গভীর রজনীতে বালিশটার উপরে মাথা ঠেকাইয়া তুমি চিন্তা করবা আমার নবীর শান কেমন, আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর ইজ্জত কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্যাদা আল্লাহ বলেন না আতাইনা কাল কাউসার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হাবিবি গো, কাউসার আমি আল্লাহ বানালাম, কাউসার আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু মালিক বানায় দিলাম আপনাকে। এখন বুঝতে হবে কাউসারটা কি রে বাবা। দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরের ভিতরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, প্রত্যেকের জায়গার ভিতরে খাবারের পানির ব্যবস্থা আছে। আপনার ঘরের ভিতরে যদি টিউবওয়েল না থাকে, অন্য আরেক জায়গা থেকে পানি আনতে পারেন, আরেক জায়গায় না থাকলে আরেক জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারেন। কাউসার মানে কি? কাউসার কি? এটা আপনাদের এলাকার কাউসার না রে বাবা। আল্লাহ বলে হাবিব কাউসার আমি সৃষ্টি করলাম, কাউসার আমি বানালাম, মালিক বানায় দিলাম আপনাকে। জানেননি কাউসারটা কি? কাউসারের বরকত কেমন, কাউসারের রহমত কেমন। এমন একটা সময় আসবে রে বাবা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া এক জায়গায় দাঁড়ায় থাকবে, শরীরে কোনো জামা থাকবে না, মাথায় কোনো পাগড়ি থাকবে না, পরনে কোনো পায়জামা থাকবে না, সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে। সূর্যের তাপ এমন ভাবে তাপ মারবে গো, মাথার মগজ মোমের মতো গলতে শুরু করবে। ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করবে শুধু এক ফোঁটা পানির জন্য রে বাবা। হাসর ময়দানে অন্য কোথাও আর পানির ব্যবস্থা থাকবে না। আজকে দুনিয়ার জমিনে কোটি কোটি টিউবওয়েলের ব্যবস্থা আছে, হাজার কোটি সাপ্লাইয়ের পানির ব্যবস্থা আছে, কিন্তু হাসর ময়দানে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সমস্ত মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, কারো জিহ্বা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, কারো জিহ্বা সিনা বরাবর চলে আসবে, কারো জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে। ডাক দিয়া কয় হাবিব আমি আল্লাহ আপনাকে এমন একটা নদীর মালিক বানাইলাম, এমন একটা শরবতের মালিক বানাইলাম। আমি আদমকে দান করি নাই 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, কাউকে আমি আল্লাহ দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সমুদ্র দান করেছি, এক পেয়ালা পানি যারা পান করবে গো আর কোনদিন তাদের পানির তৃষ্ণা লাগবে না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে নগর বাবা দে পা 2 টাকা দে, আমার নবীর সম্মান কত রে, আমার নবীর ইজ্জত কত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আব্বা যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, নবী মুস্তাফার শান মান কেমন। আমি আমির হোসেন রায়পুরের আঙ্গুলটা যদি কেটে যায়, শুধু আঙ্গুল থেকে ব্লাড বাহির হবে। আমি যদি আরো 200 বছর হায়াত পাই, এই আঙ্গুল থেকে কোনোদিন পানি বাহির করা সম্ভব না। নওগাঁর বাবারা, ও দুর্গাপুরের বাবারা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার নবীর শান কত বাড়িয়েছেন, আমার নবীর ইজ্জত কত বাড়িয়েছেন, আমার নবীর সম্মান কেমন বাড়িয়েছেন।
আমি রায়পুরের আঙ্গুল যদি কেটে যায় শুধু ব্লাড বাহির হবে রে বাবা, কোনোদিন পানি বাহির করা সম্ভব না। আমি আবির হোসেন রায়পুরি যদি গেমে যায় দুর্গন্ধ হয়ে যাবে। আর আমার হায়াতুন নবী জিন্দা নবীর এই আঙ্গুল মুবারক যদি কেটে যেত গো, ব্লাড মুবারক বাহির হইতো। আবার এই শাহাদাত আঙ্গুল মুবারক যদি রে শুকনো পাথর উপরে টাচ লাগাইতেন, পাথর থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে যাইত, পাথর থেকে সুস্বাদু পানির ব্যবস্থা হয়ে যাইত। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি নবীর সাথে কোনো যুক্তি চলে না, আমি নবীর সাথে কোনো তুলনা চলে না। গোটা মক্কা নগর যখন বিজয় হয়ে গেল রে, মক্কা নগরে আর কেউ মূর্তি পূজা করে না, মক্কা নগরে কেউ আর গায়রুল্লাহকে সিজদা করে না। গোটা মক্কা নগর যখন শিরিক মুক্ত হয়ে গেল, গোটা আরব জাহান মক্কা নগর যখন আলোতে পরিণত হয়ে গেল, নবী আবার হঠাৎ করে ডাক দিয়া কয়, ও আমার পাগলারা, আজ থেকে 3 দিন পরে আমি নবীর সাথে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই তৈয়ার হতে হবে। যার কাছে যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত থাকো। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সবাইকে ডাক দিলেন। 100 না, 200 না, 300 না, 500 না, 1000 না, 2000 না। আমার নবীর কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া, আমার নবীর হাত মুবারকের ইশারা পাইয়া ইমানদার মুসলমান বাবা গো, সব সময় মনে রাখবেন আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টি। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পর স্থান হচ্ছে আমার নবীজির, আল্লাহর পরে স্থান মর্যাদা হচ্ছে আমার নবীজির। নবীর সাথে কোনো মেশাল চলে না রে, নবীর সাথে কোনো তুলনা দেওয়া যাবে না, নবীর সাথে কোনো যুক্তি দেওয়া চলবে না। কেউ যদি বলে আম গাছ থেকে আম হয়, ডাব গাছ থেকে ডাব হয়, জাম গাছ থেকে জাম হয়, তিতুল গাছ থেকে তিতুল হয়, মানুষের গর্তে মানুষ হয়েছে, বুঝতে হবে এটা বেয়াদব, এটা আলেম না, এটা নবীর উম্মত না, এটা ইহুদি এবং নাস্তিকদের পা চাটিয়েছেন, এই কথা শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন, আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের নবীকে নূর দিয়া সৃষ্টি করেছেন। নবী আমার ডাক দেয়া কই, কে আছো দাঁড়া যাও, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইব। 30,000 নবীর গোলাম দাঁড়ায় গেছে, আমার নবীর পিছনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, শুধু যুদ্ধ করার জন্য দাঁড়াই নাই, আল্লাহর কসম করে বলে গো নবীজি, এই মুহূর্তে যদি আপনি হুকুম দেখেন, আমাদের কলিজাটা দেহ থেকে বাহির করিয়া আপনার কদম মুবারকে আমরা ওয়াকফ করে দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর আলা হযরত সুন্নি সংগঠনের বাবা, আজকে কোন বাবারা ফকিরের মতো চারদিক থেকে ঘুরে ঘুরে ফকিরের মতো টাকা আদায় করিয়া নবীর মহব্বতের বাগান সাজাইলা, তোমাদের মতো কতগুলি যুবক নবীর পিছনে দাঁড়ায় গেছে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যদি কল্লা দিতে হয় কল্লা দিব, যদি জাম দিতে হয় জাম দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি কলিজাটা বাহির করে দিলে খুশি হন, কলিজাটা বাহির করে দিব। আমার নবীজি সাহাবায়ে কেরামের কথা শুনিয়া বড় খুশি, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে রে বাবা, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার আপনার নবী 30,000 সৈন্য লইয়া
এবার খোলা আকাশের নিচে সামনের দিকে কদম মোবারক বাড়াইতে শুরু করলেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে রে বাবা। আবু বকর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমার নবীর সম্মান কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর কদর কেমন জানোনি? আমি আবু বকর তাকায়া দেখি রে, আমার নবী যেখানে কদম মোবারক বাড়ায় এই জায়গা থেকে মেশকম্বরের সুঘ্রাণ বাহির হয়ে যায়। এই নওগাঁর মুসলমান, দুর্গাপুরের বাবা, আমি রায়পুরে কেন নবী নবী করি রে? নওগাঁর মানুষগুলা কেন নবী নবী করে? সুন্নি আলেম কেন নবীর জন্য কান্দে, নবী নবী কয়া চিল্লাই? এত বছর পড়াশোনা কইরা চিন্তা কইরা দেখলাম, ভাবিয়া দেখলাম, মরণে যদি নবী না পাই রে, গোটা জিন্দিগির ইবাদত বাতিল হয়ে যাইব। কবরের ভিতরে যদি নবী না থাকে রে, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাইব। হাসর ময়দানে যদি নবী না পাই রে, কে আমাদেরকে তরাইবে? কেন আমরা নবী নবী করি, তুমি কেন নবীর জন্য কান্দবা গো? আমরা তো সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা তো অর্থের জন্য ব্যস্ত, আমরা তো নারী নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত। কিন্তু মামনা বলে জগতের মানুষ রে, নবী সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি। 63 বছরের ভিতরে আমি আমির হোসেন রায়পুরি এই বয়সের ভিতরে অনেক টাকার মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, অনেক অর্থের মালিক হইলাম, ভিআইপি পার্সন খাবার খাই, সামান্য একটা মানুষ। কিন্তু আমার নবীজি তুর উদাহরণের বাদশা হওয়ার পরে গো, জুব্বা মুবারকের নিচে পাতলা পাথর মুবারক বেঁধে রাখতেন, আমার নবী উপবাস থাকতেন, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতো। সন্তানের মায়ায় কাঁদে নাই, বিবির মায়ায় কাঁদে নাই, নবীজি অর্থের মালিক হবে চিন্তা করে কাঁদে নাই। আমার নবীজি 63 বছর পর্যন্ত উম্মত কিভাবে পার করবে, উম্মতকে কিভাবে রক্ষা করবে, উম্মতকে কিভাবে বাঁচাবে, 63 বছর কেঁদেছে। শুধু 63 বছর কাঁদে না, তুমি যদি আমার নবীর আশেক হয়ে থাকো, রওজা মুবারকের দিকে তোমার কানটা লাগায় দাও, এখনো দেখবা আমার নবীজি রওজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে যুবক, বারবার বিনয় সহিত পায়ে হাত দিয়ে বলছি, নবীর সম্মান কেমন, ইজ্জত কেমন, কদর কেমন? আবু বকর বলে, আমি নবীর পিছন পিছন হাঁটতে শুরু করলাম, আমার নবীজি আগে আগে যায়, আমার নবীর কদম মোবারক সামনে বাড়ায়, আমার নবীজির সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে তাকায়া দেখি রে, কোত্থেকে জানি একটা মেঘমালা আইসা নবীজির মাথা মুবারকের উপর এইভাবে ছায়া দিতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখি রে, মেঘমালা আইসা আমার নবীর শরীর মুবারকে বাতাস করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এইভাবে যাইতে 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 চলতে চলতে রে, আমার রহমতের নবী আমাদেরকে নিয়া তাবুকের ময়দানে হাজির হয়ে গেল। তাবুক যুদ্ধ করার জন্য নবী হাজির হয়ে গেল। আমার নবীজি এক জায়গায় ছোট্ট একটা তাবু করে নিলেন, তাবুর ভিতরে আমার নবী বসা, সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি তাকায় দেখে প্রত্যেকটা সাহাবীর মনের ভিতরে শহীদি তামান্না, প্রত্যেকটা সাহাবীর অন্তরে জীবন দিবে এমন ভাব প্রকাশ করতেছে। যুবক ভাই, দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, আবার পরের দিন পার হয়ে গেল, দ্বিতীয় রাত পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় রাত পার হয়ে গেল, চতুর্থ দিনের মাথায় সমস্ত সাহাবায়ে কেরাম
আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বললেন, হুজুর, ময়দানের ভিতরে আমরা সবাই গোলামে রাসূল, আমরা সবাই গোলামে মুস্তাফা। নবীর কণ্ঠ মোবারকের আওয়াজ শুনিয়া ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সব ছেড়ে দিলাম। আমাদের মনের ভিতরে ইচ্ছা নবীর জন্য ময়দানে জীবনটা ওয়াকফ করে দিব, ময়দানের ভিতরে জীবনটা বিলিয়ে দিব। ডাক দিয়ে বললেন, ময়দানের ভিতরে আমরা তিনটা সমস্যার ভিতরে পড়ে গেছি। আবু বকর বলে, কি সমস্যা? ডাক দেখো, হুজুর তাকায় দেখেন আমাদের প্রত্যেকের পায়ের চামড়া ফেটে যাচ্ছে, ব্লাড গুলো জমিনে টপ টপ করে পড়তেছে। তার কারণ কি? হুজুর, এমন ভাবে সূর্যের চাপ মারে, মরুভূমির বালি একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে। আমরা পা রাখলে পায়ের চামড়া ফেটে যায়, টপ টপ করে ব্লাড বাহির হয়। হুজুর, আমাদের মনে বড় ইচ্ছা, আমরা জানি, বিশ্বাস করি, আমরা ডাইরেক্ট নবীর কাছে যাইতে পারে না, আপনার মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাতে চাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী রহমাতাল লিল আলামিন যদি আল্লাহর দরবারে রহমতের দুইটা হাত মুবারক বাড়ায়া দে, আমরা বিশ্বাস করি নবী হাত মুবারক বাড়াইতে দেরি হইব রে চুনার ঘাটের মুসলমান, আমার আল্লাহ আসমান থেকে জমিনটা ঠান্ডা করতে দেরি করবে না। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, ও দুই টাকা দে, কে কোন পার্টি করে আমি জিজ্ঞাসা করি না, কে কোন দিকে আছো আমি তোমাকে প্রশ্ন করব না। শুধু আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদাটা কেমন শুনে যাও। নবীর সাথে ভবিষ্যতে যতদিন বাঁচবা যুক্তি দিবা না, তুলনা করবা না, মেসাল দিবা না, কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া উম্মতের কোনো গতি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের কাছে আইসা ডাক দেয়া কই, হুজুর গো, আমরা ভয় পাই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে। শুধু তাকায়া দেখেন সূর্যের চাপে বালি গরম হওয়ার কারণে আমাদের পা থেকে ব্লাড বাহির হয়ে যাচ্ছে, পায়ের নিচে ঠসা উঠে গেছে। এখন কি করা লাগবে? আপনি আমার নবীরে বলেন, নবী যেন আল্লাহর কাছে দরখাস্ত করে। আবু বকর বলে, দুনিয়ার মানুষ নবী কেমন রহমত, কতটুকু বরকত জানে না। তাবুকের ময়দানে তিনটা সমস্যা ছিল। নাম্বার 1, যেই পরিমাণ পানি থাকার কথা পানি ছিল না ময়দানে। নাম্বার 2, প্রচন্ড গরম ছিল, টিকতে পারে নাই। নাম্বার 3, যেই পরিমাণ খাবারের প্রয়োজন খাবার নাই। তিনটা সমস্যা নিয়ে আমি নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলাম। যাইয়া দেখি তাবুর ভিতরে আমার নবীজি সাজদায় পড়ে আছে। তাবুর ভিতরে আমার নবীজি সাজদায় পড়ে পড়ে কান্না করে রে। আমার নবীর চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক গুলো ঝরতেছে। আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি আবু বকর কেন হাজির হয়েছি, আমি কেন উপস্থিত হয়েছি আপনার জানার বাকি নাই, বুঝার বাকি নাই। আপনি আমার দিলের খবর জানেন, আপনি আমার মনের খবর জানেন। আমি আবু বকর কেন হাজির হয়েছি? নবী মুস্তাফা ডাক ডাক, আবু বকর রে, কেন হাজির হয়েছ? আমি তোমার জবান থেকে শুনতে চাই। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানের ভিতরে 30,000 আপনার পাগল সবাই যুদ্ধ করার জন্য চলে এসেছে। মার মহব্বত নাই, বাবার মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, পৃথিবীর কোনো আত্মীয় স্বজনের মহব্বত নাই, শুধু আপনার ভালোবাসা নিয়া তাবুকের ময়দানে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মরুভূমির উত্তপ্ত বালি
গরম হয়েছে, পা রাখা যায় না, পা রাখলে চামড়া ফেটে যায়, পায়ের নিচ থেকে ঠসা উঠে যায়, কি করব ইয়া রাসূলুল্লাহ? আমার আকীদা, আমার বিশ্বাস, আপনি রহমতের নবী, যদি গো আকাশের দিকে হাত বাড়ায়া দেন, আপনার হাত মুবারক বাড়াইতে দেরি হবে গো নবীজি, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করবে না, বৃষ্টি দিতে দেরি করবে না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার আকাশের দিকে হাত বাড়ালেন, হে যুবক, দুইটা হাত মুবারক এইভাবে আকাশের দিকে বাড়ায় দিলেন। বাবা এখনো জবান মুবারক খুলেন নাই, দুইটা ঠোঁট একটু ফাঁকা করার আগে আগে আমার নবী তাকায় দেখে রে, গোটা আসমানটা অন্ধকার হয়ে গেছে। দেখবেন বৃষ্টি আসার আগে দিনটা একটা ঝিলিক মারে, অন্ধকার হয়ে যায়। আমার নবী দুইটা টুটের ফাঁক দিয়ে জবান দিয়ে কথা বাহির করার আগে আগে রে বাবা আসমানটা অন্ধকার হয়ে গেছে। একটা ঝিলিক মারল, মন বলছে বৃষ্টি চলে আসবে, মন বলছে তুফান শুরু হয়ে যাবে। আমার নবী হাত মুবারক বাড়ানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেশি বৃষ্টি না, ভারী বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি দিতে শুরু করলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসতে শুরু করছে। হে যুবক ভাই, নবীর দুয়ার বরকত দিয়া, নবীর দুয়ার বরকত দিয়া মুহূর্তের ভিতরে গোটা তাবুকের ময়দানটা ঠান্ডা হয়ে গেল। বেশি ঠান্ডাও না, বেশি গরম না, এয়ার কন্ডিশনের মতো হয়ে গেল। আবু বকর বড় খুশি রে, শুধু আবু বকর খুশি না, ময়দানের ভিতরে 29,999 জন সাহাবী বড় খুশি, সবাই বড় আনন্দিত, সবাই একজনের কাছে আরেকজনে বলা বলি করে, দেখছো নি নবী চাইতে দেরি হইছে, গোটা ময়দানটাকে আমার আল্লাহ ঠান্ডা বানাইয়া দিয়েছে, গোটা ময়দানটাকে আমার আল্লাহ আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না নূরে নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর খুশি, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি। নবী আমার তাকায় দেখলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর দৌড়ায় নবীর দিকে আসতেছে। যুবক, তোমার দুইটা পা আমার হাত, বিনয় সহিত বলছে রে বাবা পাগলামি করবা না। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, সমস্ত সাহাবী এমনিতেই জান্নাতি। তারপর আমার নবীজি স্পেশাল ভাবে 10 জন সাহাবীকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার নবী ঘোষণা দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হুকুম দিয়েছেন ঘোষণা দেওয়ার জন্য। একটাই কারণ বাবা, কেন আমরা নবী নবী করি, নবীর জন্য কেন গান গাই, নবীর জন্য কেন তো পাগলামি করি, নবীর জন্য কেন রে নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। একটাই কারণ বাবা,
আবু বকর দরবারে যদি যান, ও আবু বকর সিদ্দিক, আপনি কত টাইটেল করেছেন, কত ডিগ্রি নেওয়ার কারণে জান্নাতের টিকিট পাইলেন? আবু বকর বলবে, আমি আমার জীবনের চাইতে নবী মুস্তাফাকে ভালোবেসেছি, এর জন্যই তো বাবারে আমার নবীজি আবু বকরকে হিজরতের সঙ্গী বানাইলেন। এই জন্যই তোরে আমার নবী বলে, আবু বকর তুমি জান্নাতি জান্নাতি। শুধু তাই না, মদিনার রওজা মুবারকে যাইয়া দেখবেন আমার নবী মুস্তাফার পাশে আবু বকর সিদ্দিক ঘুমাইতেছে। নবী আমার ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখি রে আবু বকর আমার চোখের সামনে থেকে যাওয়ার পরে উমর পাগল বেশে ওনাকে সে আমার দরবারে আসতেছে। আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রচন্ড গরম ছিল, আপনি দোয়া করেছেন, আমার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানায় দিল। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে 30,000 পাগল, 30,000 গোলামে রাসূল, 30,000 গোলামে মুস্তাফা, যেই পরিমাণ পানি গর্তের ভিতরে থাকার কথা পানি নাই, যেই পরিমাণ পানি মস্কে থাকার কথা পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পানি ছাড়া কিভাবে ওযু হবে, পানি ছাড়া কিভাবে আমাদের প্রাণটা বাঁচাবো, পানি ছাড়া কিভাবে আমরা গোসল করব? ইয়া রাসূলুল্লাহ, জরুরি পানির প্রয়োজন। নবী আমার ডাক দে বলো, মা চিন্তা করো না, দেখো সামান্য পানির ব্যবস্থা করতে পারো কিনা। হযরত ওমর আল ফারুক একটা পবিত্র পেয়ালা মোবারক দিয়ে সামান্য একটু পানি নবীর চক্ষু মোবারকের সামনে হাজির করলেন, আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবীজি এই পানি দিয়ে নিজে ওযু মোবারক করলেন। ওযু মোবারক করিয়া রে বাবা, এখনো দেখবেন আরবের অনেক জায়গায় ছোট্ট বোতলের পানি দিয়া, পানি না থাকার কারণে ওযু করে রে বাবা, সামান্য পানি দিয়ে ওযু করে। এ যুবক ভাইরা, আরব দেশে তেলের চাইতে পানির দাম বেশি। এই ইমানদার মুসলমান যুবক রে, অল্প পানি দিয়া আমার নবীজি ওযু মুবারক করলেন। ওযু মুবারক করিয়া পেয়ালা মুবারকের ভিতরে আরেকটা কথা বইলা যায়, হয়তো শুনেছেন, আজকে আবার নতুন করে নওগাঁর জমিনে বইলা যায়। নবীজির বেলায় বলবেন হাত মুবারক, আমি রায়পুরীর বেলায় যদি বলেন হাত, কোনো বেয়াদবি হবে না। নবীর বেলায় বলবেন হাত মুবারক, নবীর বেলায় বলবেন পা মুবারক, মুফতির বেলায় পা, নবীর বেলায় মুবারক, মুফতির বেলায় পাগড়ি, নবীর বেলায় মুবারক, মুহাদ্দিসের বেলায় যুবক জুব্বা, নবীর বেলায় বলবেন জুব্বা মুবারক। আমার নবীর হাত মুবারক, আমার নবীর চক্ষু মুবারক, আমার নবীর জুব্বা মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর জুতা মুবারক, আমার নবীর দেহ মুবারক, সমস্ত কিছু মুবারক। কেন 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 জানোনি? মুফতি মুহাদ্দিস গুনার সাথে যুক্ত, আর আমার নবী কামলাওয়ালা নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আলেম বলেন, বক্তা বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, উস্তাদ বলেন, সাইকুল হাদিস বলেন, মুহতামিন যারা আছে রে, সবাই গুনার সাথে যুক্ত, আর আমার নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? হাজিরিন, অল্প পানি দিয়ে নবীজি ওযু মুবারক করলেন। সামান্য একটু পানি পেয়ালা মুবারকের ভিতরে ছিল। নবী আমার ডাক দেয়া কয়, ওমর, এই পানিটুকু সমস্ত শুকনো কুপির ভিতরে তুমি তোমার শাহাদাত আঙ্গুলটা ঢুকাইয়া এক ফুটা করে প্রত্যেকটা গর্তের ভিতরে তুমি দিয়ে আস। ওমর কয়, দুনিয়ার মানুষ,
আমি আমার শাহাদাত আঙ্গুলটুকু নবীর ওযু মুবারকের পানির ভিতরে ঢুকাইয়া এক ফোঁটা পানি করে প্রত্যেকটা শুকনো কূপের ভিতরে দিয়া দিলাম। যেই মাত্র ওযু মুবারকের পানি মুবারক প্রত্যেকটা ফুটা ফুটা গর্তের ভিতরে দিয়ে দিলাম, তাকায়া দেখলাম এক ফোঁটা পানি পড়ার আগে আগে রে সমস্ত কূপগুলি পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত জনে যায় মদিনা নবী গো তোমার রোজা পাকি হয়, এই নগায় আর জি শুনো এই মাহফিলের আর জি শুনো, একবার দেখা দাও না। বলি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো স্বপ্নে দিদার দাও, স্বপ্নে দেখা দাও, মক্কা মে আল্লাহ কা গার হে, मदीना में नबी का गार है, मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। चित्कार दे बोले अल्लाहु अकबर। ए जुबक আমি আমির হোসেন নাই পড়ি ছোট্ট মানুষ নবীর শান আমি কি বলবো রে বাবা। ওমর বলে সমস্ত শুকনো কূপগুলি পানি দিয়া ভরপুর হয়ে গেল। দুইটা সমস্যা আমার নবীজি মুহূর্তের ভিতরে সমাধান করে দিলেন। এবার ওমর ডাক দেয়া কয় শুনো রে ও চুনার ঘাটের উম্মত, ও নওগাঁর বাবারা, আমি উমর চলে আসলাম, আবু বকর চলে আসলো। নবীজি ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ একটু বড় টাকা দেখলাম একটা পাগলা, তার চুলগুনি অনেক লম্বা, চেহারাটা অনেক ফর্সা, পাগলের মতো আমি নবীর দরবারে দিকে আসতেছে। মন বলছে বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আমি নবীর সামনে দাঁড়ায়া ফেল ফেল করে চোখ থেকে পানিগুলো ছাড়তেছি। জিজ্ঞাসা করলাম পাগলা কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? কেউ কি তোমার উপর আক্রমণ করেছে? কেউ কি তোমার উপরে অস্ত্র চালাইছে? ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আক্রমণ করে নাই, অস্ত্র চালাই নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই। তুমি এইভাবে আওলা কেসে পাগলের মতো আমি নবীর সামনে হাজির হয়েছ, কার কারণ কি, বিষয়টা কি? ডাক দেয়া কই নবীজি আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম,
গোটা ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম আপনার অনেক পাগল ক্ষুধার যন্ত্রণায় তাদের জামান নিচে ছোট্ট ছোট্ট পাথর পাগড়ি খুলিয়া পাগড়ি দিয়া পেছাইয়া জুব্বার নিচে টাইট করে বেঁধে রেখেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি। অনেক সাহাবীরা পেটটা বালির সাথে লাগাইয়া খানার জন্য তারা অপেক্ষা করতেছে, তারা খাবার না খাইয়া কষ্ট করতেছে। আপনার সামনে দাঁড়ায় খাবার তারা চাইতে চাই না, তারা লজ্জা বোধ করে। আমি দেখা আমি আমার মনটাকে মানাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ খাবারের দরকার ময়দানের খাবার শেষ হয়ে গেছে, তাঁবুর ভিতরে খাবার শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার মন বলে, আমার মন সাক্ষী দিচ্ছে আপনি ইচ্ছা করলে খাবারের ব্যবস্থা করতে পারেন, আপনি ইচ্ছা করলে গো নবীজি এই মুহূর্তে খাবার উপস্থিত করতে পারেন। নবী আমার ডাক দেয়া কয়, পাগলামি করিও না, আমি যদি এখন আসমান থেকে খাবার নিয়ে আসি সবাই আমার নুরানি কদম মোবারকে সেজদা দিতে শুরু করবে। আমি ডাইরেক্টলি খাবার আনতে পারি কিন্তু আনব না। আমি তোমারে হুকুম দিলাম রে, ময়দানটার ভিতরে তুমি দৌড়াও, ময়দানের ভিতরে তুমি দৌড়াও, দেখো অল্প কিছু খাবার আনতে পারো কিনা। অল্প খাবার যদি আমি নবী মুস্তাফার সামনে হাজির করতে পারো রে, বাকিটা আমি ম্যানেজ করব, বাকিটা আমি ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নওগাঁর মুসলমান বুঝে থাকলে বলুন, ময়দানের ভিতরে মানুষ কত হাজার? জুড়ে বলেন কত? 30,000 মানুষের জন্য যদি খাবারের ব্যবস্থা করতে হয়, 1 মাস আগে থেকে খাবার প্রস্তুত করতে হবে রে বাবা। খোলা একটা ময়দান সংগ্রহ করতে হবে। এখানে মানুষ আর কতজন? হয়তো 1000, 2000, সর্বোচ্চ 3 থেকে 3,500 মানুষ, মহিলা পুরুষ মিলাইয়া। দেখেন কত বড় প্যান্ডেল, কত বড় জায়গা, তারপর জায়গা হচ্ছে না। আর ময়দানের ভিতরে 30,000 মানুষকে বাবা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। নবী ডাক দে বলে, দৌড়াও, দৌড়াও রে, দেখো সামান্য পরিমাণ খাবার ব্যবস্থা করতে পারো কিনা, বাকিটা আমি নবী ব্যবস্থা করব। একটু খাবার দেখো আনতে পারো কিনা। এই পাগলা আমার নবীর হুকুম পাইয়া গোটা ময়দানের ভিতরে দৌড়তে শুরু করলেন, তালাশ করলেন, কারো কাছে খাবার নাই রে বাবা। নবী আমার ডাক দেয়া কই, খবর কি, খাবার কি ম্যানেজ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পাই নাই। আবার যাও। ইয়া রাসূলুল্লাহ, পাই নাই। আবার যাও। এবার সমস্ত ময়দানটা তন্ন তন্ন করলেন রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন বিশ্বাস করত, কেমন জানতো। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন, আমার নবী আকাশের দিকে হাত বাড়াইলে আসমান থেকে বৃষ্টি আমার আল্লাহ দিবেন। আমার নবী করতে পারেন, আমার নবী শুনতে পারেন, আমার নবী বুঝতে পারেন। সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল, সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল। পাগলা ডাক দেখো, জগতের মানুষ শুনো, আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম। গোটা ময়দানের ভিতরে আমাদের মানুষের সংখ্যা হলো 30,000, আমি সহ সমস্ত মানুষের কাছ থেকে রে আমি বেশি খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এ যুবক ভাই, জিকিরে জামিল কিতাবের ভিতরে এসেছে, এই ইমানদার মুসলমান যুবক পাগলা ডাক দেখায়, আমি নবীর হুকুম পাইয়া, আদেশ পাইয়া এতবার একটা খোলা মাঠে
30,000 সাহাবীর মাঝখান থেকে আমি গনে 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 মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি। 21টা খুরমা সংগ্রহ করিয়া একটা চামড়ার থলির ভিতরে ঢুকাইলাম। থলির ভিতরে ঢুকাইয়া আমি চিন্তা করতেছি, মানুষ তো ময়দানে 30,000, আমার হাত দিয়া 21টা খুরমা আমি সংগ্রহ করেছি। 21টা খুরমা যদি রে বালির দানার মতো করা হয় 30,000 মানুষের হাতে পৌঁছানো যাবে না। 21টা খুরমা যদি পানিতে চুবানো হয় শরবত দিলেও মিষ্টি হবে না। 21টা খুরমা আমি কেমনে সামনে হাজির করব? আবার মনে মনে চিন্তা করে রে, আমার টেনশনের প্রয়োজন কি, আমার চিন্তার দরকার কি? রহমাতাল লিল আলামিন যদি ইচ্ছা করে 30,000 কেন রে 30 কোটি খাওয়াইলো শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নগর মুসলমান শুনো, কেন আমরা নবী নবী করি? কেন নবীর গুণ কীর্তন করি? নবীর প্রশংসা কেমন? নবী কতটুকু রহমত, কতটুকু বরকত, নবী কেমন শান, নবীর কেমন মান। আমার আল্লাহ ডাক দেয়া বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যুবক বাইরে পৃথিবীতে যত চরিত্রবান ব্যক্তি আছে সকলের চাইতে উত্তম শ্রেষ্ঠ হলো আমার নবীজি। সকলের চাইতে আলা বালা হচ্ছে আমার নবীজি। আমার নবীজি বলে পাগলা কি পরিমাণ খাবার তোমার সংগ্রহ হয়েছে? পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার কদম মোবারকে কুরবান গো নবীজি। আমি আপনার দিদার চাই, আমি আপনার ভালোবাসা চাই। আপনার দিদার ছাড়া যেন আমার মৃত্যু না হয়, আপনার ভালোবাসা ছাড়া আমি পাগলার যেন মৃত্যু না হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কেমনে বলবো? আপনি আমার আদেশ করলেন গোটা ময়দান থেকে তন্ন তন্ন করে খাবার সংগ্রহ করার জন্য। আমি গোটা ময়দানটা তন্ন তন্ন কইরা খোঁজাখুঁজি কইরা আমার হাত দিয়া মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি। খুরমাগুলি কোথায় রে? দে আমার কাছে দে। পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুরমাগুলো এই চামড়ার থলির ভিতরে আমি রেখেছি। কই দে আমার হাতে দে। আমার নবী এবার কি করলেন জানেননি? 21টা খেজুরের খুরমার থলিটা আমার নবীর হাতে নিলেন। নিয়ে আমার নবী নজর করলেন, নজর করিয়া আমার নবীজির থুতু মুবারক 21টা খুরমার ভিতরে ঢুকায়া দিলেন। 21টা খুরমার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগায়া দিল রে, লাগায়া দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নওগাঁর বাবা কেমনে বলে নবী তোমার মতো? কেমনে বলে নবী আমার মতো রে? কেমনে বলে নবী আমার মতো তোমার মতো? কেমনে বলে নবী পয়সা গেছে মহিরা গেছে? কেমনে বলে নবী রে মাটির মানুষ? এই কথা বিশ্বাস করা যাবে না, এই কথা শোনা যাবে না। এ যুবক ভাই ধর, আমি তোমার আশেক, তুমি আমার আশেক। এখানে তো 90% মানুষ আল্লামা তাহিরি হুজুরকে ভালোবাসেন। তাহিরি হুজুর যদি এই পানির ভিতরে একটু থুতু মারে, যত ভালোবাসা থাকুক না কেন এই পানি আপনি খাবেন না। আপনার পিশাব যদি তাবারকের ভিতরে থুতু মারে, আপনি দেখেন থুতু মারছে, এই খাবার আপনি খাবেন না। আর সাহাবীরা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসে থাকতেন, আমরা সিরিয়াল দইরা বইসা থাকতাম রে নবী কোন সময় থুতু মুবারক দিবে। নবীর থুতু মুবারক ফেললে একটা বর্তন দিতাম না, আমরা টিস্যু পেপার দিতাম না, কোনো চাদর দিতাম না, কাপড় দিতাম না। নবীর থুতু মুবারক নেওয়ার জন্য আমরা এইভাবে হাত সামনে দিয়ে রাখতাম। নবীর থুতু মুবারক একজনের পর একদিন সিরিয়াল লাগাইয়া হাতের ভিতরে নিয়া সাহাবায়ে কেরাম বলে আমাদের চেহারাতে মালিশ করতাম, আমাদের দাড়িতে মালিশ করতাম, আমাদের জুব্বাতে মালিশ করতাম, আমাদের মাথায় মালিশ করতাম। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস নবী মুস্তাফার থুতু মুবারক যে দেহের ভিতরে লাগানো থাকবে রে, এই দেহের মধ্যে কবরের মাটি কোনোদিন চাপ দিবে না।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব মিলাদু কিয়ামে দুরুদ সালামে মিলাদু কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব এ যুবকদের 1000 বছর পূর্বে সাহাবীরা বলে নবীর থুতু মুবারক আমাদের শরীরের মধ্যে কেন লাগাইলাম জাননি আমরা জানি আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে কবরের ভিতরে রাখবে রে এ নগর বাবা দে পা 2 টাকায় দে আমি আমির হোসেন রায়পুরে কেন নবী নবী করি রে এখন তো আমার নবী আমার কাছে নাই জাহিরি ভাবে নবীরে যদি পাইতাম আমি রায়পুরের জিব্বাটা বাহির কইরা নবীর পা মুবারকটা চাইটা দিতাম রে বাবা নবীরে যদি পাইতাম নবীর জুতা মুবারক গুলি আমি আমার জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতাম এখন যদি মারানো হয়ে যায় সভাপতি আমার সাথে যাবে না মাহফিল কমিটি আমার সাথে যাবে না সবাই আমার কাছ থেকে বড় হয়ে যাবে কোথায় আমার বাড়ি কোথায় আমার গাড়ি কোথায় আমার অর্থ সব কিছু আগের জায়গায় থাকবে রে বাবা সাথে তুমি কি নিয়ে যাইবা মৃত্যুর পরে সবাই একটা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবী সারা কবরে আপন নাই নবী সারা কবরে কোনো বান্ধব নাই নবী সারা অন্ধকার কবরে কোনো আলো নাই রে বাবা আবু বকর উমর আলী উসমান সাহাবীরা বলে নবীর থুতু মুবারক হাতের ভিতরে নিয়া যুবক ভাই চাক ভাঙা মধু পান করলে দেখবেন গ্লাস দিয়া পান করে না হাতের তালুতে মধু নিয়া জিব্বাটা বাহির করে আস্তে আস্তে করে চাটে সাহাবীরা ডাক দেখো দুনিয়ার মানুষ নবীজির থুতু মুবারক হাতের তালুতে নিয়া আমরা জিব্বা দিয়া চাইটা খাইতাম রে আমাদের দাড়ির ভিতরে মালিশ করতাম আমাদের দেহের ভিতরে লাগাইতাম এখন চিন্তা করেন নবীর বরকত কত নবীর ইজ্জত কত সম্মান কত সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসতেন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ
মানুষ, ময়দানের ভিতরে 30,000 সাহাবী, থলির ভিতরে মাত্র 21টা খুরমা। নবী আমার লালা মুবারক 21টা খুরমা ভিতরে লাগায়া দিলেন। লালা মুবারক দিয়া একটা পাথরের উপরে থলিটা রেখে দিলেন। ডাক দেখায়, আয় রে আয় পাগলা আয়, তুই ময়দান থেকে আস্তে আস্তে করে কষ্ট করে খাবার সংগ্রহ করলি, এখন আমি নবী তোরে হুকুম দিলাম, ময়দানে আমার যত পাগল আছে, ময়দানে আমার যত আশেক আছে, ময়দানে যত উম্মতি মুহাম্মদী আছে রে, আমার যত পাগলার আছে, আমি নবীর পক্ষ থেকে দুপুর বেলার খাবারের দাওয়াত তোর জবান দিয়ে তুই ঘোষণা করে দে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই, কেমন দান করেছেন না আতইনা কাল কাউসার, আমার নবীর আমার আল্লাহ কেমন দান করছে রে, কিছু দেই নাই, কিছু বাকি রাখে নাই, আমার আল্লাহ আমার নবীর সব কিছু দান করছে। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, যিনি আমার আল্লাহকে 27টা বছর নূরের চক্ষু মোবারক দিয়ে দেখেছে, তার কাছে কোনো কিছু বাকি আসেনি?